হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কি আর তোমরা দেখছো শ্রেয়া গোমনি ডেলি ব্লগ। আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো ফার্স্ট পার্টটা আশা করছি তোমরা সবাই দেখেছো, যারা দেখোনি চটপট গিয়ে দেখে আসো মর্নিং ওয়াকের ভিডিওটা। তো আমি স্নান টান সেরেই বসে পড়েছি পুজোতে। প্রথমে ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে দিলাম। তো চলো প্রথমে আগে গোপুকে স্নান করিয়ে নেওয়া যাক। তার জন্য আমি 1 ঘটি গঙ্গা জলের মধ্যে আমি 2 ফোঁটা সুগন্ধি ফেলে দিয়েছি। হরে কৃষ্ণ নাম নিতে নিতে আমি স্নানটা করিয়ে দিলাম গোপুকে। গোপুর একটা আলাদা গামছা আছে ছোট্ট মতন, ওই গামছাটা দিয়ে গা মুছিয়ে একটা সুন্দর সুতির জামা পরিয়ে দিলাম। আমার মায়ের হাতে তৈরি এই জামাটা। মা জামা তৈরি করলে মায়ের জন্য একটা, মানে মায়ের গোপুর জন্য একটা, আর আমাদের জন্য করে থাকে। তারপরে জামা পরিয়ে ওর গলায় চেন, হাতে বাঁশি আর মাথায় মুকুট পরিয়ে একদম সুন্দর করে সাজুগুজু করিয়ে দিলাম। এবারে চলো মহাদেবের স্নানের জলটা তৈরি করে নিই। মহাদেবের স্নানের জলটা আমি গঙ্গা জলে নিয়েছি। গঙ্গা জলের শেষের দিকটা বলে একটু ঘোলাটে লাগছে, তো যাই হোক এর মধ্যে একটু এই সুগন্ধিটা মিশিয়ে নিলাম। কিছুটা অষ্টগন্ধা আমি এই বাটির মধ্যে গুলে নিলাম। প্রথমে তো আমি মহাদেবকে ভালো করে ওই 1 ঘটি গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিলাম। তারপরে নতুন একটা ব্রাশ দিয়ে সুন্দর করে ঘষে পরিষ্কার করে নিলাম। বারে বারে ঘি মধু দিয়ে যে স্নান করানো হয় না, আর এই যে চন্দন দেওয়া হয়, অষ্টগন্ধা দেওয়া হয়, তার একটা বেশ মোটা সর পড়ে গিয়েছিল, তাই নতুন একটা ব্রাশ দিয়ে ভালো করে চকচকে করে পরিষ্কার করে নিলাম। মহাদেবের সাথে নন্দী, তার সাথে নাগ, ত্রিশূল সব কিছু। তারপরে আবার অল্প একটা ছোট্ট গ্লাসে 1 গ্লাস গঙ্গা জল নিয়ে তার মধ্যে আবার একটু 2-1 ফোঁটা সুগন্ধি মিশিয়ে আবার একটু ভালো করে স্নান করিয়ে দিলাম। দেখো এবারে কি সুন্দর চকচক করছে না একদম। আর তার মধ্যে এদিকে আমার সোনামা উঠে চলে এসেছে আমার কোলে। বললো আমিও একটু জল দেব। আমি বললাম আগে ব্রাশ করে পরিষ্কার হয়ে আসো তারপর। ও কিন্তু সত্যিই আমার সাথে শ্রাবণ মাসের সোমবারে মঙ্গলবার দুদিনই গেছিল জল ঢালতে। তারপর অষ্টগন্ধা দিয়ে মহাদেবকে শৃঙ্গার করালাম আর গোপুকে চন্দন দিয়ে টিপ পরিয়ে দিলাম। সব শেষে ঠাকুরকে খেতে দিয়ে ধূপ প্রদীপের আরতি করে চলে গেলাম মন্দিরে। তো ঘরের পুজো দিয়ে আর নাইটের ওপর হাউসকোট পরে নিয়েছি। আর এদিকে এই যে বাতাসা, ধূপ, মোমবাতি, আর এটা বলে অষ্টগন্ধা, হ্যাঁ, আর এদিকে গঙ্গা জল নিয়ে নিয়েছি, একটু সুগন্ধি দিয়ে নিয়েছি, ব্যাস। আপাতত আজকে চলো একটুখানি ঠাকুরকে জল ঢেলে আসি। বেলপাতাও নেই আমার কাছে, আর আমার কাছে ফুলও নেই একটাও। তো যা আছে এই দিয়েই আমি আজকে পুজো দেবো। চলো।
তো মন্দিরের পুজো শেষ করে চলে এসেছি বাড়িতে এসে সবাইকে একটু একটু করে প্রসাদ দিয়ে দিলাম ওই বাতাসায়। তারপরে আমি আমার ওষুধ খেয়ে দিনটা শুরু করলাম। জানোই তো শরীরটা ভালো না, আর আমার সকালটা শুরু হয় কিন্তু সত্যিই ওষুধ দিয়ে। এখন ঘুরিতে বাজে ওই 9টার মতন। চা বিস্কিট নিয়ে বসে পড়েছি, আর মাম্মা ওদিকে খাচ্ছে, রনি খাওয়াচ্ছে, সকাল টাইমটা রনি ওকে খাওয়াই। তো ওই যে রনি খাওয়াচ্ছে আর উনি ওদিকে ফোন দেখতে ব্যস্ত। ওই ফোনটা দেখতে দেখতে ভদ্রভাবে খেয়ে নেয়, আর ফোন না দিলে 1 ঘন্টার ওপরে লেগে যায় খাওয়াতে বসে। তো সেই জন্য একটু চেষ্টা করি ফোনটা দিয়েই যাতে চটপট করে খাইয়ে দেওয়া যায়। হ্যাঁ জানি এটা ব্যাড হ্যাবিট, কিন্তু কিছু করার নেই গো, আমরাও না মাঝে মাঝে বিরক্ত হয়ে পড়ি। তো সেই জন্য মাঝে মাঝে আমাদেরকেও ফোনটা দিতে হয়। তো ওদিকে এখনো ওয়াশিং মেশিনে কাঁচা কিন্তু কমপ্লিট হয়নি, কাঁচা চলছে। কি হয়েছে, কেন বদমাইশি করছিস? এই যে দুজনে মিলে শুরু করেছে খেলা শুরু করেছে, কিন্তু তার থেকে বেশি বদমাইশি করছে। আর এখন ঘড়িতে বাজে কিন্তু 9:45, বাজেনি এখনো, বাজতে যায় 9:10। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেননা অনেক সকাল থেকে ভিডিও শুরু করেছিলাম, আর সারাটা দিন না, তো সকালটা কীভাবে কাটালাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। তো এত চিৎকার করছো কেন তোমরা? তো যাই হোক, আপাতত সকালটা এইভাবেই কাটাবো। শুরু তো করেছি আজ থেকে হাঁটা, জানি না কালকে উঠতে পারবো কি না, প্রত্যেকদিন কী অবস্থা হবে আমি কিছুই জানি না। আর ওয়াশিং মেশিনের কাঁচাটা এখনও পর্যন্ত শেষ হয়নি, তো ওটা শেষ হলে যাব ছাদে মেলতে। তো এইভাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সারাটা দিন তারপরে এটা ওটা আছেই। তো আজকের ভিডিওটা আর বাড়ালাম না, কেননা শরীরটা তো খুব একটা যে ভালো আছে তা তো না। তো সেই জন্য আর বেশি বড় করছি না, আপাতত এখন করে তোমাদেরকে ছোটো ছোটো ভিডিও দেওয়ারই চেষ্টা করব। বেশি বড় হলে না এডিটিং করতে খুব কষ্ট হয়, তো সেই জন্যই ভাবলাম যে ছোটো ছোটো করে ভিডিওগুলোই থাক। তো চলো আপাতত এখনের মতন টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও, কমেন্ট করো কে কোথা থেকে ভিডিওটা দেখছো। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলের নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্রই দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। কত স্পিডে ঘুরছিল দেখো, আস্তে আস্তে থামছে। আসলে এতক্ষণ কিন্তু সময় নেয় না, আমি এটা একটু কটনে দিয়েছিলাম বলে সেই জন্যই সময়টা বেশি নিল, প্রায় 2 ঘন্টার মতন। আর কটনে কেন দিয়েছিলাম, যখন অনেকটা কাঁচা থাকে আর যেগুলো খুব প্রচুর পরিমাণে ময়লা হয় দেখলে গরম জলে আমি দিয়েছিলাম, তারপরেও আমি এটাকে কটনে দিয়েছি যাতে একটু ভালোভাবে কাঁচাগুলো কাচে, সেই কারণে। আর অনেকগুলোই কাঁচা ছিল সেই জন্যই দিয়েছিলাম কটনে। আর ওয়েদারটা ভালো ছিল না, ফার্স্ট কথা হচ্ছে কি এটা, যে ওয়েদারটা ভালো ছিল না, তার জন্য বিশেষ করে আরও কটনে দেওয়া। কটনে দিলে কি এটা পুরো শুকিয়ে টুকিয়ে একদম মানে হাফ পুরো শুকিয়েই যায়, জাস্ট হালকা একটু হাওয়া পেলেই হয়ে যায়। আর আমাকে বেশিক্ষণের জন্য চিন্তা করতে লাগে না যে রোদ্দুর ওঠেনি কী হবে, সেটার জন্য বিশেষ করে আরও কটনে দেওয়া। তো সেই কারণেই এত টাইম লাগছে। দেখো সিগন্যাল দিচ্ছে ডোর, মানে এবারে শেষ হলো, তবে একটা আওয়াজ হবে টিকটিক করে। তো ফাইনালি আওয়াজটা হয়েছে, পুরো ডোর স্টপ হয়ে গেছে, করছে মানে কমপ্লিট কাঁচা। তো চলো বের করবো, কিন্তু তার আগে ওখান থেকে অফ করবো প্লাগটা। সেবারে আমি কারেন্ট খেয়েছি, তো কারেন্টের আমার ভীষণ ভয়, সেজন্য ওটা দিয়েই অফ করলাম।
যেহেতু একটা এখানে মাছ আছে ওই জন্য বলেছে সারাদিনে ২টো থেকে ৩টে খাবার দিতে, তার বেশি দিতে না। আর আমি চেষ্টা করি স্ত্রীকে দিয়েই খাবারটা দেওয়াতে, কেননা ওই তো শখ করে কিনে এনেছে না, সেজন্য ও দিলে বেশ ওর ভালোও লাগবে, সেজন্য ওকে দিয়েই দেওয়াচ্ছি খাবারটা। বাহ! ওই যে খাচ্ছে দেখ। তো আজকের দিনে আরেকটা জিনিস ঘটলো, যেটা হচ্ছে গিয়ে স্ত্রীর স্কুলে ফর্ম ফিল আপ করা হলো। ফাইনালি মামাম স্কুল যাবে।